গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। আর আজ হলো সোমবার, আবার একটা নতুন সপ্তাহের শুরু। আর রবিবার আর শনিবারটা হুশ করে কিরকম কেটে গেল। প্রতি সপ্তাহে না ওয়েট করে থাকি যে কখন শনিবারটা আসবে, মানে শুক্রবার এলেই কি মজা যে এখন দুদিনের ছুটি, কিন্তু আসার পরেই যে কিভাবে হুশ করে কেটে যায় বোঝা যায় না। ঘুম থেকে উঠেই আগে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। আজকে একটু পাঁচমেশালি সবজি করব। এই সবজিটা আমার খেতেও ভালো লাগে আর এটা হয়েও যায় ভালো। আর নিরামিষের দিনে তো এত কি প্রতিবার করব বুঝতে পারি না, ওই জন্য একটু আজকে পাঁচমেশালি সবজি করছি। আর তরকারি একঘেয়ে হয়ে গেলে আবার খেতেও ভাল লাগে না খুব একটা। তো এই যে আমার পাঁচমেশালি সবজি হয়ে গেছে। তো ডাল বসাবো ভাবলাম, কিন্তু দেখলাম ফ্রিজে আম আছে, অনেকদিন ধরেই আমটা এনেছি, কিন্তু ওর কাশি হচ্ছিল বলে আমি আর বানাচ্ছিলাম না কিছু। কিন্তু এই আমটা টেস্ট করে দেখলাম এটা সেরকম টক নয়, মানে অলমোস্ট কাঁচা মিঠে আমের মতো দেখতে, কাঁচা কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে একটু আমডালি করে ফেলি। তো এখানে কড়া গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে একটু কালো সর্ষে, একটু শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। তারপরে এবারে আমগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ডালটা আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিই, কেন অফিস কাছারির দিনে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করলে অনেকটা টাইম কনজিউমিং হয়। তো এবারে ডালটাকে এর সাথে ভালো করে মিক্স করে একটু স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে তারপরে ফুটতে দেবো। চেষ্টা করি আমি একটু খাবারগুলো আলাদা আলাদা রান্না করতে, যাতে মুখে একঘেয়ে না হয়ে যায়, কেননা কারোরই, আমার নিজেরও যেরকম ভাল লাগে না সেরকম আমি মনে করি অন্য কারোরও একঘেয়ে খাবার খেতে কারোরই ভাল লাগে না। তাই জন্য চেষ্টা করি আজকে যেটা রান্না করলাম যেই রকম তরকারিটা, সেরকম তরকারি আবার যেন 5-6 দিনের আগে না করি, সেটা চেষ্টা করি। তো কথা বলতে বলতে এখানে আমার ডালও হয়ে গেছে আর আন্টিরও এখানে একটা পোস্ত দিয়ে গেছিলো, তো সেই জন্য আমি পোস্তটাও গরম করে নিয়েছি। আন্টি সকালবেলা এসেই পোস্ত দিয়ে গেছিলো। তো এইখানে আমার লাঞ্চ বক্স পুরো রেডি করা হয়ে গেছে। আজকে লাঞ্চে রয়েছে ভাত আর তার সাথে আন্টি যেই যে আলু ঝিঙের পোস্ত দিয়েছিল সেইটা, ওটাকে আমি গরম করে নিয়েছি। আর এখানে আম ডাল আর তার সাথে পাঁচমেশালি তরকারি, এই হচ্ছে আজকে ওর লাঞ্চ। তো এগুলো ঠান্ডা হোক আস্তে আস্তে, ততক্ষণে চলো আমি গিয়ে ব্রেকফাস্টটাও রেডি করি। হ্যাঁ, তা বলে কি আমি এবেলার রান্না কি আর একদিন বসে খাই না? অবশ্যই খাই, কেননা যেহেতু অফিস থাকে রোজ রোজ তো আমার একটু একটু করে রান্না করা সম্ভব হয় না। আমি চেষ্টা করি যে আজকে যে রান্নাটা করলাম ওটা যাতে অ্যাটলিস্ট দুবেলা হয়। তো আজকে দুপুরে খেলাম, আবার চেষ্টা করলাম ওটা কালকে খেতে, এরকমভাবেই ব্যালেন্স করে করি। তো আজকে যখন জিজ্ঞেস করলাম ও ব্রেকফাস্টে কী খাবে, বললো ম্যাগি খাবে। আজ তো আমার সোমবার, আমি তো ব্রেকফাস্ট এখন করবো না। তো ও যখন বললো ম্যাগি খাবে, তাই জন্য ওর একার জন্যই একটু সুপি সুপি ম্যাগি বানিয়ে দিলাম। ও এখন খেয়ে তারপরে ও বেরোবে অফিস। 8:30 বেজেছিল তখনই অফিস বেরিয়ে গেল, কেননা 3 দিন পরে অফিস যাচ্ছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো এখানে বেরিয়ে যাওয়ার সময় আমাকে বললো আজকে আলুর দম খেতে চায়। বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্য আমি এখানে আলুগুলোকে সব কাটতে বসে পড়েছি। ছোট আলুটা পাচ্ছি না, মানে আমি এক্ষুনি বিগ বাস্কেটে চেক করছিলাম, তো দেখলাম ওটা আবার আউট অফ স্টক দেখাচ্ছে। তো অগত্যা আমার কাছে যে বাড়িতে বড় আলু ছিল সেইগুলোকেই কেটে নিয়েছি। তো সেইগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে, দিয়ে নিরামিষ আলুর দম বানাবো। কিন্তু ছোট আলুর দমেরও কিন্তু একটা আলাদাই টেস্ট, তাই না? আমি তো সেটা মনে করি। যাই হোক, এখন যেটা আছে সেটা দিয়েই করি। তো আগে আমি আলুগুলোকে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি আলাদা করে আর সেদ্ধ করিনি, একদম ডাইরেক্ট ভেজেই রান্নাটা করব। এখানে একটু নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো নিরামিষ আলুর দমে আমি যেটা করি, আমি একটু হিং দিয়ে করি। হিং দিয়ে করলে আমি দেখেছি টেস্টটা বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি তেল গরম করে একটু এলাচ, একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে এইগুলো ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দেব হিংটা, এখানে অ্যাড করব। হিংটা খুব বেশি দেবো না, একদম সামান্য হিং দেব। আর হিংটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা আমি বানাই হচ্ছে একটু আদা বাটা, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এগুলো সব একসাথে জলে গুলে একটা পেস্টের মতো বানিয়ে নিই। তো এই যে পেস্টটা এখন মশলা কষে গেছে, আর দিয়ে দিলাম একটু টক দই। নিরামিষে আলুর দমে আমি একটু টক দই দিয়েই করি, তাহলে আমি দেখেছি বেশ একটু টক টক খেতে লাগে, ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কাটা আমি বাটি নিয়ে আর কাঁচা লঙ্কা এখানে কুচি করে একদম দিয়ে দিয়েছি, একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছি, কেননা নিরামিষ খাবারে তো একটু টক বা ঝালের পরিমাণটা বেশি হলে বেশ ভালোই কিন্তু লাগে খেতে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, একটু ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে। তো এখানে মশলার তেল পুরো ছেড়ে দিয়েছে আর আমি ভাজা আলুগুলোকে
দিয়ে দিয়েছি। ভাজা আলুগুলোকে এবারে ভালো করে মিক্স করে নিয়ে যখন দেখলাম মশলা পুরো কষানো হয়ে গেছে, আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে এটা আস্তে আস্তে ফুটতে থাক, আর এটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি ঘরের যে বাকি কাজগুলো আছে সেগুলোকেও কমপ্লিট করে নিচ্ছি, মানে গাছকে জল দেওয়া, মাছকে খাবার দেওয়া, এইসব টুকিটাকি কাজ। তো সব কাজ আমার শেষ, ঘরের সব কাজ আর রান্না বান্নাও সব শেষ। তো এখানে আমি এবারে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে আর আমি দুধ চা খাবো না, সেই জন্য গ্রিন টি এর জন্য জল বসিয়েছি। আসলে পুজোর দিনগুলোতে সোমবার আর বৃহস্পতিবার আমি খালি পেটে থাকি বলে শুধু তো চাই খাই, তো দুধ চাটা তো খুব একটা ভালো না। এবারে আমি অনেক দিন ধরেই ছাড়ার চেষ্টা করছিলাম, বাট এবারে আজ থেকে আমি ভেবেইছি যে না, খাবো না। আগের দিনও খাইনি, তো সেই জন্য আজকেও আমি গ্রিন টি এখানে বানিয়ে নিয়েছি। দুধ চাটা যতটা পারছি যে খালি পেটে না খাওয়ার চেষ্টা করছি। ভরা পেটে খেলে তো কোনো প্রবলেম নেই, বিকেলবেলা সন্ধ্যাবেলায়, কিন্তু খালি পেটে আমি খাচ্ছি না। আবার যদি খাওয়ার পরে সকালবেলা খাওয়া যায় সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু খালি পেটে খাচ্ছি না। আমার এখনও কোনো অসুবিধা হয়েছে সেটা আমি বলছি না, কিন্তু জেনারেলি ডক্টররা বলছে যে খালি পেটে দুধ চাটা যেহেতু ভালো না, সেই জন্য আমি ওটাকে অ্যাভয়েডই এখন করছি। তো চলো, গ্রিন টি আমার চলে এসেছে, এটা একটু ঠান্ডা হোক, এখন প্রচুর গরম। এটা আস্তে আস্তে খাওয়া শুরু করি, খেতে খেতে অফিসের কাজও করি। এখন অলমোস্ট 10:30 বাজে, লগ ইন আমি অলরেডি 10টার সময় করে নিয়েছিলাম। এবারে খাবো আর বসে বসে কাজ করব, তারপরে উঠে স্নান করে পুজো দেবো। এখন বাজে সন্ধ্যে 7:30, আর দেখো অফিস থেকে আসার সময় পুচকা নিয়ে চলে এসেছে। আমাকে ফোন করে বললো যে খুব খিদে পেয়েছে। তো আমি বললাম ঠিক আছে, বাড়িতে কিছু বানিয়ে দিচ্ছি। তারপরে বললো না, সামনে ফুচকার দোকান খোলা রয়েছে। তো আর ফুচকার দোকান যখন খোলা রয়েছে, ও আর নিজেকে আটকায় কি করে। তো এখানে ফুচকা নিয়ে চলে এসেছে, 3 প্লেট ফুচকা নিয়ে এসেছে। তো 1.5 প্লেট করে আমি ভাগ করে নিয়েছি 2টো প্লেটে। এখন এটাই বললো খাবে। তো যেই একটু শরীরটা ঠিক হয়েছে সেই ফুচকা নিয়ে চলে এসেছে। তো আমি বললাম ঠিক আছে, ফুচকা যখন নিয়ে এসেছিস কিন্তু শুকনো ফুচকা খা, টক জলটা একদমই খেতে না করলাম। তাই জন্য এখানে আমি শুধু আলুটা নিয়েছি আর ফুচকাটা নিয়েছি, টক জলটা দিয়ে খাবো না। তো ও এখন খেয়ে একটু টিভি দেখবে, আর আমি এখন খেয়ে আবার অফিসের কাজে বসবো, কেননা কাজ এখনো শেষ হয়নি। বাজে এখন 9:30 মতো, আর ও আমাকে এখানে একটু আটা ময়দা মিক্স করে মেখে দিয়েছে। বললো কি যে যখন আলুর দম হয়েছে তাহলে একটু পরোটাই কর। আর আজকে বাইরের ওয়েদারটাও ভালো, আর আলুর দমের সাথে পরোটাটা যায়ও ভালো, তো সেই জন্য আজকে পরোটাই করছি। আজকের মেনু হচ্ছে পরোটা আর আলুর দম। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই থাক। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর ফেসবুকেও আমার পেজ রয়েছে, ফেসবুক পেজে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে সেটাকেও একবার লাইক করে দিও, আর পেজটাকে ফলো করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।